ওয়েলকাম গাইস। তো এই লেকচারে আমরা আমাদের অর্ডার সাকসেস হওয়ার পরে আমাদের মেলটা পাঠাবো। হ্যাঁ, যে অর্ডারটা প্লেস হয়েছে একটা মেল পাঠানো উচিত, কারণ মেল ছাড়া এখনো সবকিছুই মেল পাঠাতে হবে। যে অ্যাক্সেস করার জন্য আমাদের অর্ডারটা প্লেস হয়েছে কিনা বা সবকিছু লাগে আর কি। তো আমরা মেলটা শিখে ফেলি। মেলটা খুব সহজ। আপনি একটা মেল বানানোর জন্য আপনি কয়েক হাজার মেল ইউজ করতে পারেন আপনার একটা সফটওয়্যারে, কয়েক হাজার সিস্টেমের জন্য। লাইক অর্ডার প্লেস হয়েছে একটা মেল, অর্ডার সাকসেস হয়েছে একটা মেল, অর্ডার রিজেক্ট হয়েছে একটা মেল পাঠাতে পারেন। সো মেল পাঠানো খুব কঠিন কিছু না। প্রথমত আমরা একটা কন্ট্রোলার তৈরি করার জন্য যা লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার নেম, ঠিক সেম ভাবে একটা মেলের জন্য প্রতিটি স্পেসিফিক মেল বানানোর জন্য আমাকে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক মেল, এবং আমি দিব হচ্ছে গিয়ে ইনভয়েস মেল। এন্টার প্রেস করলাম, আমার একটা মেল নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখানে আসি অ্যাপের মধ্যে, দেখেন মেল নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। সবচেয়ে ভালো হবে আমি এখানে কোডে চলে আসি। তো এখানে দেখেন অলরেডি মেইল নামে একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা, চলে আসছে ইনভয়েস মেইল নামে। ওকে, তো আমরা এখান থেকে কি করবো, মেইলটা পাঠাতে পারবো খুব ইজিলি। এখন এই মেইলের মধ্যে দুইটা মেথড আছে, একটা কনস্ট্রাক্ট, আর একটা হচ্ছে বিল্ড মেথড। তো আমরা জানি যে আমাদের ফার্স্ট কনস্ট্রাক্টরটা হচ্ছে ম্যাজিক মেথড যে বলা হয়। তো ওইটা নিয়ে এখন আপাতত আলোচনা করছি না, আমাদের মেইল যেটা কাজ করতে হয় বা কিভাবে কাজ করবো সেটা নিয়ে আলোচনা করছি। সো প্রথমত মেলটা কিভাবে করবো, মেলটা হচ্ছে যখন আমার এই অর্ডারটা সাকসেস হবে, প্লেস হবে, তখন আমার মেল যাবে, এবং মেলটা যাবে হচ্ছে আমার এই যে অর্ডার যে ডিটেলসটা আছে সেই অর্ডার ডিটেলসটা নিয়ে, রাইট? সো অর্ডার আইডি, পেমেন্ট টাইপ এবং ফোন, সিটি নেম, ট্যাক্স, শিপিং চার্জ, অর্ডার আইডি, এটা পাঠাতে পারেন, অথবা আপনি সেটা ডিটেলস সহ কিন্তু মেল পাঠাতে পারেন। অর্ডারের মধ্যে টোটাল আছে, সো আমি অর্ডারটা নিয়ে পাস করলে মেবি ভালো হবে। ওকে, আফটার ডিসকাউন্ট টোটাল। এখানে একটি লক্ষ্য করেন, আমার কিন্তু টোটাল যেটা আছে সেটা দুই জায়গায় সেম, কার্ডের টোটাল। তার মানে আমার কিন্তু এখানে দুই জায়গা দরকার নেই, এটা বাইরে এক জায়গায় দিলে হচ্ছে, এটা দুটোর জন্য সেম। ওকে, সো কার্ডের টোটাল লেখা দরকার নেই। সাব টোটালটা কোন বেদে দরকার আছে, সো এখানে আমি চলতে সমস্যা নেই, পুরো বাইরে দিলে হবে। ওকে, সমস্যা নেই। তো আমরা একটা মেল তৈরি করলাম। সো মেল তৈরি করার জন্য প্রথমে আমার একটা মেল তৈরি করতে হবে, যে মেলটা পাঠাতে যাচ্ছি। তো আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি মেল নামে। সো মেল, এবং আমি প্রথম যে মেলটা পাঠাবো সেটা হচ্ছে invoice.date.php। তো মেল টেমপ্লেট অনেক পাওয়া যাবে, হ্যাঁ অনেক পাবেন আপনারা, শুধু মেলগুলো আপনারা এখানে নিয়ে নিন। সো আপনি এখানে টেবিল ইউজ করে কাজ করতে হবে। তো আমি তেমন কিছু করছি না, আমি জাস্ট প্রথমে বলছি একটা h1 ট্যাগ নিচ্ছি, সাকসেসফুলি অর্ডার প্লেসড। হ্যাঁ, আমি কেবল জাস্ট সিম্পল বানাচ্ছি, আপনারা ডিজাইন করে টেমপ্লেট নিয়ে কাজ করবেন। সো ফার্স্টে আমি এখানে দিব হচ্ছে গিয়ে আমার একটা স্ট্রং ট্যাগ, এবং এখানে বললাম আইডি দিব, এবং দিব হচ্ছে গিয়ে আমার কি এখানে দেওয়া উচিত আমি সেটা পাস করছি, অর্ডার আইডি দিব। তারপর হচ্ছে গিয়ে ডেটটা দিব, অর্ডার ডেট। তারপরে দিব হচ্ছে গিয়ে আমাদের টোটাল অ্যামাউন্ট। তারপর দিতে যাচ্ছি আমাদের হচ্ছে নেম ঠিক যা ইচ্ছা আমরা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এখানে একটা এইচআর দিচ্ছি এবং দিচ্ছি স্ট্রং নেম, ফোন। ওকে, এবং দিচ্ছি আমার অ্যাড্রেস, নেম, ফোন, অ্যাড্রেস। এটা দিলাম আমাদের জিমেল টিপ দরকার নেই, আপনারা যা যা ইচ্ছা তাদের দিয়ে নিন আপনার মতো করে। ওকে, তো মেলটা আমরা পাঠালাম, এবং মেলটা আমরা এখানে ইমেলটা পাঠাবো, এখানে ডাটাগুলো ডাইনামিকলি আসবে। তো ইনভয়েস মেলে আসি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে ডিটেলস, তাই না? তো আমরা এক কাজ করি, আমাদের মেইলে গিয়ে ফার্স্ট অফ অল কনস্ট্রাক্টর মধ্যে ডিটেলসটা লোড করেছি প্যারামিটার হিসেবে ডিটেলসটা, এবং এক কাজ করি ডিটেলসটাকে পাবলিক করে দিই। সো পাবলিক ডিটেলস, দ্যাটস ইট।
এবং আমরা এখানে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিচ্ছি দিস ডিটেইলস ইকুয়াল ডলার। সেম মেথড বিল এখানে কাজ করব, দ্যাটস ওয়াই পাস করেছি। সো রিটার্ন ভিউ, সো রিটার্ন ভিউটা আমরা বলতে বোঝাচ্ছি আমরা কোন ভিউটা আমরা রিটার্ন করতে যাচ্ছি। তাছাড়া আপনি চাইলে আপনি এখানে সাবজেক্টও পাঠাতে পারেন। সো আমি সাবজেক্ট পাঠিয়ে দিচ্ছি একটা সাবজেক্ট মেথডের মধ্যে। আমি জাস্ট পাস করব হচ্ছে কি আমি কোথা থেকে মেলটা পাঠাচ্ছি। সো আমি দিলাম হচ্ছে ইনভয়েস ফ্রম ই-কমার্স, তারপর এখানে কোম্পানি নাম দিয়ে দিন ইনভয়েস ফ্রম ওরকম ওই কোম্পানি এই কোম্পানি যাই হোক সেটা। তো ইনভয়েস ফ্রম ই-কমার্স এবং ভিউ নেমটা হচ্ছে আমার আছে হচ্ছে আমি ভিউসের রুট পাতি আছি মেল। তো আমি দিলাম হচ্ছে মেল এবং মেইলের মধ্যে আমার ফাইল নেমটা হচ্ছে গিয়া invoice.psp। তার মানে আমার এখানে কাজটা হয়ে গেল। সো ডিটেইলস এবং আমার মেইলের মধ্যে ইনভয়েস ফাইলটা পাঠাবো। এখন আমি চেক আউট কন্ট্রোলে আসি। সো আমি ডিটেইলস পরে সরি ডিটেইলস না, অ্যাকচুয়ালি আমি অর্ডারটা পাঠাচ্ছি, রাইট? সো আমি এখানে অর্ডার পাস করি, যদি অর্ডার পাঠাচ্ছি অর্ডারই পাস করি, অর্ডার। ওকে, সো অর্ডার পাস করলাম এবং চেক আউট কন্ট্রোলে আসি। এটার পরে আমি আপাতত আমার কি করবো যে অর্ডারটা আছে সেটাকে পাস করবো মেইলের মাধ্যমে। সো মেইল যদি কিছু পাঠাতে চান তাহলে অবশ্যই মেইল ক্লাস উপরে ইম্পোর্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, এটা আপনারা জানেন। ফার্স্ট অফ অল আমরা বললাম মেইল টু যে মেথডটা আছে আমাদের সেটা নিয়ে কাজ করতে পারি। আর যে মেইলটা আমরা পাঠাচ্ছি সেই মেইলটা কিন্তু অবশ্যই উপরে লোড করে নিতে হবে, কারণ যে মেইলটা বানিয়েছি ইনভয়েস নামে যে মেইলটা বানিয়েছি কোথায় ইনভয়েস মেইল নামে সেটা। তো মেইল টু এর মধ্যে প্রথমে টু বলতে বোঝাচ্ছে আমি এখানে কাকে পাঠাবো এবং সেন্ড মেথডে পাঠাবো কি পাঠাবো। ওকে, কাকে পাঠাবো এবং কোন মেইল বা কি পাঠাবো সেটা হচ্ছে আমার এখানে আসবে। তো মেইল টু এর মধ্যে আছে বলতে বোঝাচ্ছে আমি যাকে পাঠাবো সেটা হচ্ছে গিয়ে এখন আপনি ডিজাইন করেন আপনি এই ইমেল অ্যাড্রেস পাঠাবেন নাকি যে লগইন আছে তার ইমেল অ্যাড্রেস পাঠাবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কিভাবে সেশন বানাবেন। তো আমি আপাতত এই ইমেলটাই পাঠাচ্ছি যে ইমেলের মধ্যে আমার এখান থেকে আসতেছে আর কি। সো সেটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে রিকোয়েস্টের ইমেল কোথায়, এই রিকোয়েস্ট আমি এই ইমেলে পাঠাবো, আমি ইমেলটা পাস করে দিলাম। আর উপর অবশ্যই মেলটা উপরে ইউজ করে দিতে হবে। তো ইউজ মেল, ওকে। তারপরে আসি কি পাঠাবো। সো প্রথমে আমি যেটা পাঠাবো সেই মেইলের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি। তো নিউ, আমার মেইল নাম হচ্ছে ইনভয়েস মেল, রাইট? তো ইনভয়েস মেল এবং এই ইনভয়েস মেলের মধ্যে আমি কি পাঠাচ্ছি আমার এখানে যে অর্ডার অ্যাডটা আছে সেই অর্ডার অ্যাডটা পাঠাচ্ছি, দ্যাটস ইট। তাই আমি আগে বলে নিচ্ছি জাস্ট আমার মেল টু এর মাধ্যমে কাকে পাঠাবো সেটা বলে দিলাম, আর সেই মেথডের মাধ্যমে আমার যে ইনভয়েস মেলটা আছে সেটার মাধ্যমে আমি অর্ডার যে অ্যাডটা আছে সেটা অর্ডারগুলো পাঠিয়ে দিচ্ছি ইনভয়েস মেইলে। ওকে, তারপরে আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে গেল এবং এই ইনভয়েস মেইলটা প্রথমে হিট করবে হচ্ছে কি আমার ইনভয়েস মেইলে, সেই ডাটাটা পাস করবে হচ্ছে কি আমার এই ভিউতে ভিউ মেইল ডট ইনভয়েসে। ওকে, এখন যদি আমি আমার ইনভয়েস মেইলে যাই তাহলে আমার এটা যেভাবে শো করতে হবে। সো অর্ডার এবং ইনভয়েস মেইলে আসি, প্রথমে আমি আসি নেমে। সো ডলার অর্ডারের এখন কথা হচ্ছে এইখানে যেখানে আসলেন এখানে দুটো জিনিস করেন, একটা সি নেম একটা সি নেম। এখানে যদি কাস্টমার নেম করে থাকতো তাহলে আমি এই ইমেলে কি লিখতাম, অ্যাকচুয়ালি কাস্টমার নেম লিখতাম সি নেম লিখতাম। আসলে আমার এখানে যে অ্যারে পাঠাইছি সেই অ্যারের ভ্যালুটাই মানে রিমেইন করতে হবে। সো এটা আমার ইম্পর্টেন্ট না, তো আমাকে সি নেমে পাঠাতে হবে মানে ওই অ্যারেটা। তারপরে সি ফোন সি অ্যাড্রেস, ফোন দেন হচ্ছে সি অ্যাড্রেস, দ্যাটস ইট। এবং অর্ডার এটা আমি বলি অর্ডারটা কিন্তু একটু লক্ষ্য করেন যে অর্ডারটা কিন্তু আমার এখানে না, তো আমরা একটা অর্ডার পাঠানোর দরকার নেই। আমাদের যেটা ডিটেলস পাঠাতাম তাহলে আমরা অর্ডার পাঠাতে পারতাম। সো অর্ডারের দরকার নেই আমাদের, আপাতত আমরা এই ডেটটা পাঠাচ্ছি ডেট আর হচ্ছে গিয়ে আচ্ছা অর্ডার এখানে আছে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলি এখানে অর্ডার আইডি হচ্ছে কি আমার যে চেক করবে সেই অর্ডার আইডিটা, আর
এই অর্ডার হেজে হচ্ছে কোন অর্ডারটা ইম্পোর্ট হলো সেটা। তাহলে এখানে অর্ডার আছে, আমি অর্ডারে পাঠিয়ে দিচ্ছি ডলার অর্ডারের অর্ডার আইডি অর্ডার ডেট অ্যামাউন্ট। সো আমি এখানে আসছি অর্ডারের শুধুমাত্র ডেট আর হচ্ছে ফাইনালি হচ্ছে আমার অ্যামাউন্ট অফ দ্য টোটাল। এখানে আপনি যখন পেমেন্ট গেটওয়ে কাজ করেন তখন এখানে পেমেন্টের যাবতীয় সবকিছু পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই, খুব ইজিলি পাঠাতে পারবেন, এটা কোনো ইস্যু না, ইস্যু দাঁড়াবে না আর কি। সো দ্যাটস ইট। সো আমরা একটু ট্রাই করি যাতে আমাদের কাজ করে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আরেকটা থেকে একটা এরর আসবে, সেটা এটা আমার উপরে ইউজ করি নাই, সো আমাদের উপরে ইউজ করে দিতে হবে। ইউজ এটা হচ্ছে আমার অ্যাপের মধ্যে আমার হচ্ছে মেইল ফোল্ডার, তার মধ্যে হচ্ছে আমার এই ইনভয়েস মেইলটা। সো দ্যাটস ইট। সো চলুন আমরা শুরু করি। রিলোড করলাম। সো অ্যালেস্টার কুক, আমি দিলাম হচ্ছে এই ফোন নাম্বার, সিটি বাংলাদেশ, এইটা সেম এক্সাম্পল gmail.com 1208 ঢাকা এক্সট্রা ফোন, এবং ফাইনালি অর্ডার প্লেস করলাম। পরিস্থিতি দেখা আসছে আমার, বুঝে হচ্ছে কি বলছে অর্ডার আইডি অফ নান অবজেক্ট, তার মানে আমার অর্ডার প্লেস হয়েছে, কিন্তু দেখেন এখানে অর্ডার আইডিটা সে বলছে পাচ্ছে না। সো আমরা একটু চেক করি কি সমস্যা হচ্ছে এখানে। অর্ডার আইডি অর্ডারের এখানে লিস্টটা আছে, ওটা পাঠানো হয়েছে কোন কোড, সিটি অ্যাড্রেস, কাজ করি অর্ডার আইডিটা ডাটাবেস চেক করি, তাহলে দেখবো দুইটা ডাটা ঢুকে গেছে। এখানে ঢুকছে। সো এখানে সি ফোন ইউজার আইডি বন্ধু আফটার ডিসকাউন্ট অর্ডার আইডি 82089, ঠিক আছে, এটা ঢুকছে, একটা এডিট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে অর্ডার আইডিটা পাস করে দিচ্ছি, অর্ডার ডেটটা দিই, অ্যামাউন্টটা দিই। সো এবার আমরা এডিট করি, আবার দিচ্ছি বাংলাদেশ এক্সাম্পল 1208 ঢাকা এক্সট্রা ফোন। সো অর্ডার প্লেস করলাম। আচ্ছা, তার মানে এখানে ইস্যুটা হয়েছে, তার মানে সব ঠিক ছিল, এখানে আমার ইস্যুটা হয়েছে। সো আমি এখন ইনভয়েসে আসি, অর্ডার যেটা ছিল সে ইনসার্ট করে ফেলছে, ইমেল সেন্ড নিউ ইনভয়েস, অর্ডার পাচ্ছে না। ইনভয়েসে আসি, অর্ডার ডেট সব ঠিক আছে, ইনভয়েস মেলে আসে, এখানে একটু সমস্যা হচ্ছে। অর্ডার, ও আচ্ছা, এটা অবজেক্ট ধরছি, কারণ অ্যারে it's not object. Date, total, তারপর হচ্ছে আমার সি নেম, সি ফোন, তারপর হচ্ছে ছিল সি অ্যাড্রেস। সো অর্ডার আইডি বা ট্র্যাকিং আইডি। সো আশা করি এবার ঠিকঠাক কাজ করার কথা। আমি ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে অর্ডারটা প্রসিড আবার এডিট করে দিচ্ছি। সো এডিট করলাম এবং আমি এখানে আবার সব পাস করতেছি, অর্ডার প্লেস করলাম, প্রসিড দেখা উঠছে, এখানে স্ক্রিনে লোড করে দিন একটা, তাহলে দেখতে সুন্দর লাগবে, এটা হলে ইউজার ফ্রেন্ডলি হয়, বোঝা যায় যে আচ্ছা সাকসেসফুলি অর্ডার প্লেস চলে আসছে। একটা মেল আসছে, দেখি, হ্যাঁ মেলও চলে আসছে, দেখেন ইনভয়েস ফ্রম ই-কমার্স, যেটা আমার সাবজেক্টে লেখা ছিল এখানে সেটাই আমার আসছে। এখানে আপনারা লিখে নিন যা ইচ্ছা তা,
এবং এখানে যদি থ্রো করে দেখে চলে আসছে অর্ডার আইডি ট্র্যাকিং আইডি এইটা, অর্ডার ডেট, টোটাল অ্যামাউন্ট 2700 এবং আপনার নেম, ফোন, অ্যাড্রেস আর মেল চলে আসে। ঠিক আছে, এইভাবে আপনারা মেল করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা ছাড়া। বানান ভুল করছি। সো ইনভয়েসে আসি, সাকসেসফুলি অর্ডার প্লেসড অন ই-কমার্স, আওয়ার ই-কমার্স। সো ফাইন, তাহলে মেল কে পাঠাতে হয় সেটা আপনারা জেনে গেলেন খুব সিম্পলি, খুব কঠিন কিছু না, ইজি বিষয়। তো গাইস, তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা একটা কাজ করাইতে পারি, অর্ডার যখন প্লেস হইলো তখন অর্ডারটা অন্য কোনো একটা পেজে যেমন থাকে, সুন্দর একটা পেজ থাকে এবং এখানে একটা গোল চিহ্ন থাকে যে অর্ডার প্লেস হয়েছে, এরকম একটা সাইন দিলে ভালো হতো। তো প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আমাদের এখানে অর্ডার শো করাতে হবে। তো নেক্সট উইকে আমরা এখানে অর্ডারগুলো শো করাবো, এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমার 2টা অর্ডার কিন্তু অলরেডি চলে আসছে, রাইট? এটা অর্ডার আইডি 4 এবং এখানে যে 4 নম্বর অর্ডারও চলে আসছে। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাহলে নেক্সট উইকে আমরা আরেকটা ভালো আলোচনা করবো এখানে। ধন্যবাদ।